রাশিয়ার বিপক্ষে রাশিয়ার যুদ্ধবিমানী ব্যবহার করার নীল নকশা সাজিয়েছে যুক্তরাষ্ট্র, আর ওয়াশিংটনের কাছে এই সব যুদ্ধবিমান সরবরাহ করেছে কাজাখস্তান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার কি করবেন? কিন্তু সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিমান বিক্রির বিষয়টি অস্বীকার করেছে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ওয়াশিংটন কাজাখস্তান থেকে ৮১টি যুদ্ধবিমান কিনেছে। প্রতিটির গড় মূল্য ১৯,০০০ মার্কিন ডলারের কম। সোভিয়েত যুগের কয়েক ডজন যুদ্ধবিমান বিক্রির দাবি অস্বীকার করেছে কাজাখস্তান। ক্রেতাদের তালিকায় যুক্তরাষ্ট্রও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন কিয়েভকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্যই কাজাখস্তান থেকে যুদ্ধবিমান কিনেছে। কিয়েভ পোস্ট রিপোর্ট করেছে ওয়াশিংটন ১১৭টি বিমানের মধ্যে ৮১টির বিমান বিট করে কিনেছে, যার দাম পড়েছে $১.৫ মিলিয়ন। প্রতিবেদনে প্রতিটি ধরনের কতগুলো বিমান অধিগ্রহণ করা হয়েছিল তার তথ্য দেওয়া হয়নি, তবে জানা গেছে যুক্তরাষ্ট্র মিগ-29 ফাইটার জেট, মিগ-27 ফাইটার বোমারু বিমান এবং সু-24 বোমারু বিমান কিনেছে। কাজাখস্তান নিলামে মিগ-31 ইন্টারসেপ্টরও তুলেছিল। প্রতিবেদন অনুসারে সমস্ত বিমানকে অব্যবহারযোগ্য অবস্থায় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তাদের আধুনিকীকরণের খরচ অর্থনৈতিকভাবে অবাস্তব বলে মনে করা হয়েছিল। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে নির্মিত যুদ্ধ বিমানগুলো কাজাখস্তানের সামরিক বাহিনীর আধুনিকীকরণের পর অবসরে পাঠানো হয়। যুক্তরাষ্ট্র প্রতিটি যুদ্ধবিমান গড়ে $১৯,০০০ কম দামে কিনেছে। প্রকৃতপক্ষে ৮১টি জেটের পুরো বহরের দাম মাত্র 10টি AGM-114 হেলফায়ার মিসাইলের সমান। কিয়েভ পোস্ট জানিয়েছে মার্কিন কর্মকর্তারা কাজাখস বিমানগুলোকে কিভাবে ব্যবহার করবে তা ঘোষণা করেনি। জল্পনা বেড়েছে যে যেহেতু বিমানের ধরনগুলি ইউক্রেনের বিমান বাহিনীতে রয়েছে, সম্ভবত সেগুলো শেষ পর্যন্ত কিয়েভে স্থানান্তরিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে যদি এমনটা ঘটে তবে ইউক্রেনীয় বাহিনী সম্ভবত বিমানের খুচরা যন্ত্রাংশের জন্য কাজাখস্তানের যুদ্ধ বিমানকে ব্যবহার করবে বা এয়ারফিল্ডে ডিকয় হিসেবে ব্যবহার করবে। কাজাখস্তানের প্রতিরক্ষা ঠিকাদার সংস্থা এই প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করে বলেছে যে নিলামটি আইন অনুসারে কঠোরভাবে সংগঠিত হয়েছিল এবং সমস্ত যুদ্ধ বিমান থেকে কেবল ধাতু সংগ্রহ করা হবে এবং বিদেশি কোম্পানিগুলিকে দরপত্রে অংশ নিতে দেওয়া হয়নি। কাজাখস্তান ঐতিহাসিকভাবে একটি রাশিয়ান মিত্র, তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলির সাথে ক্রমবর্ধমানভাবে জড়িয়ে পড়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ এপ্রিলের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয়ে সফরের আয়োজন করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত বছর মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।